সুপ্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, আগামীকাল তোমাদের রয়েছে ভূগোল পরীক্ষা। আজ ছিল ইতিহাস। তো ইতিহাসের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই জানাবে। ভূগোল পরীক্ষা এই শেষ মুহূর্তে কোন কোন প্রশ্নগুলো একবার দেখে যাবে, তাড়াতাড়ি দেখে নাও। মাধ্যমিক ভূগোল 2024। দেখো, তোমাদের সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। তো প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমাদের যাতে ভূগোলের বিষয়ে 100 নাম্বার তোলার ইচ্ছা রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং এই ভিডিওটা বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে। প্রথম প্রশ্ন দেখো, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে? উত্তর হবে, ভূমির উচ্চতা হ্রাস পেলে তাকে বলে অবরোহণ। দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে? দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জলবিভাজিকা। নেক্সট প্রশ্ন, হিমবাহ সৃষ্ট হ্রদ হলো কোনটি? উত্তর হবে, হিমবাহ সৃষ্ট হ্রদ হলো কোরি হ্রদ। তো এরকমই মাধ্যমিক ভূগোল বিষয়ের লাস্ট মিনিট এমসিকিউ এসিকিউ সাজেশন আমরা একটু পরে আনছি। এই মুহূর্তে কোন কোন বড় প্রশ্নগুলো তোমরা তাড়াতাড়ি করবে দেখে নাও। সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বড় প্রশ্ন তাড়াতাড়ি দেখে নাও, এগুলো পরীক্ষায় আসার চান্স রয়েছে 100%। ভীষণ গুরুত্বপূর্ণ 4টি 5 নম্বরের প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় চলে এসেছে, তোমাদেরকে গ্যারেন্টি দিলাম। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ লেখো। নেক্সট প্রশ্ন, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি? তারপরে প্রশ্ন দেখো, ভারতে গম ও ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখো। জোয়ার ভাটা সৃষ্টির কারণ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, এবছরের জন্য পরীক্ষায় 100% আসবে, তোমাদেরকে গ্যারেন্টি দিলাম। এছাড়াও এক্সট্রা কিছু করে রাখতে পারো। উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার। এছাড়াও ভারতের পলিমৃত্তিকা ও কৃষ্ণমৃত্তিকার অবস্থানগত বৈশিষ্ট্য লেখো। ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব লেখো। মাত্র এই কটা প্রশ্ন তোমরা যদি পরীক্ষায় ভালোভাবে প্র্যাকটিস করে যাও, এখান থেকে তোমাদের পাস মার্কস কিন্তু উঠে যাবে। খুব ভালো করে এই প্রশ্নগুলো বারবার করবে। তোমরা বলবো সারা বছর কিছুই পড়োনি অথবা সারা বছর পড়েছো, এই প্রশ্নগুলো বারবার কিন্তু প্র্যাকটিস করবে। চলো এরপর অধ্যায়ভিত্তিক তোমাদেরকে কিছু সাজেশন দিয়ে দিই, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো এবং পরীক্ষায় আসার চান্সেস রয়েছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রাকৃতিক ভূগোল প্রথম অধ্যায় থেকে। দেখো, যেহেতু অধ্যায়ভিত্তিক দিচ্ছি, তোমরা সহজেই খুঁজে পাবে কোন কোন প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, 2 মার্কের প্রশ্ন। পর্যায়ন কি? বার্গসুন্ড কি? হিমরেখা কি? ধারণ অববাহিকা কাকে বলে? নদীর ষষ্ঠঘাতের সূত্র কি? ওয়াদি কাকে বলে? প্রেডিমেন্ট ও বাজাদা কাকে বলে? ব্লো আউট ও অপসারণ সৃষ্ট গর্ত কাকে বলে? বারখান কাকে বলে? হিমশৈলী কাকে বলে? মরুভূমি সম্প্রসারণের রোধের দুটি উপায় লেখো। তো প্রথম থেকে দেখো, একবার স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো। 2 মার্কের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। চলো এরপর দেখো 3 মার্কের কী কী প্রশ্ন রয়েছে। প্রথম অধ্যায় থেকে আমরা প্রথমেই 5টা প্রশ্ন বলে দিয়েছি তোমাদেরকে গুরুত্বপূর্ণ, ওগুলো তো ভালো করে করবেই। পাশাপাশি 3 মার্কের কিছু প্রশ্ন তোমরা তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও। গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য, গিরিখাত ক্যানিয়ন এর মধ্যে পার্থক্য, রসামতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য, বদ্বীপ গঠনে অনুকূল পরিবেশ বা শর্ত, মরুভূমিতে বায়ুর কাজের প্রাধান্য বেশি দেখা যায় কেন, ঝুলন্ত উপত্যকায় কেন জলপ্রপাত সৃষ্টি হয়। মোস্ট ইম্পর্টেন্ট প্রথম অধ্যায় থেকে 5 মার্কের প্রশ্ন দেখো, তোমরা পারলে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ লেখো, খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। হিমবাহ ও জলধারে মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ লেখো এবং বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ লেখো। বারবার কিন্তু এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে। শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো করা আছে। তো দ্বিতীয় অধ্যায় দেখো, বায়ুমণ্ডল থেকে 2 নম্বরে কিছু প্রশ্ন তাড়াতাড়ি দেখে নাও, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। অ্যারোসেল কি? টপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল ও ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন? সমোষ্ণ রেখা কাকে বলে? নিরক্ষীয় শান্তমণ্ডল বা ডোলড্রামস কি? গর্জনশীল চল্লিশা কি? অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু এর পার্থক্য লেখো। অ্যালবেডো কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্কের জন্য। 3 মার্কের 3 নম্বরে কিছু প্রশ্ন তাড়াতাড়ি দেখে নাও। ওজন স্তরে গুরুত্ব লেখো। ওজন বিন্যাসের কারণ লেখো। বৈপরীত্য উষ্ণতা কাকে বলে এবং কিভাবে সৃষ্টি হয়? স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য লেখো। প্রতিপ ঘূর্ণবাদ এবং ঘূর্ণবাদ এর পার্থক্য। মোস্ট ইম্পর্টেন্ট। চলো 5 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিই। উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো চিত্রসহ, খুব ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডলের চাপের তারতম্য কারণ লেখো। বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব। মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে করবে। এবং বায়ুচাপের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক, ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে অবস্থান এবং ওই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। চলো তৃতীয় অধ্যায়, বায়ুমণ্ডল থেকে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে দেখে নাও। শৈবাল সাগর কি? সিজিকি কি? দেখো 2 নম্বরের প্রশ্ন, স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। চলো তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে কিছু 5 মার্কের প্রশ্ন দেখো। বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব, মোস্ট ইম্পর্টেন্ট। এবং জোয়ার ভাটা সৃষ্টির কারণ, আশা করছি এই জোয়ার ভাটা সৃষ্টির কারণ বা এই দুটোর মধ্যে একটা কিন্তু তোমরা কমন পেয়ে যেতে পারো। চলো পরিবেশ ভূগোল থেকে 4র্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা।
এখান থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসছে তোমরা স্ক্রিনশট দেখে নাও। তো দেখো স্ক্রিনশট থেকে দেখতে পারবে। তরল বর্জ্য বলতে কী বোঝো, স্ক্রিনশট নিয়ে নাও। ই বর্জ্য বলতে কী বোঝো, ই বর্জ্য অর্থাৎ ইলেকট্রনিক্স বর্জ্য। দেখো ল্যান্ডফিল ভরাটকরণ কি, জৈব ও ভঙ্গুর বর্জ্য কাকে বলে উদাহরণ দাও, এবং ইউট্রিফিকেশন কি। 3 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন 3R কি, 3R 4R মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো, জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো। চলো আধুনিক ভূগোল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাজেশন পরীক্ষার লাস্ট মিনিট তোমরা অবশ্যই এগুলো দেখে যাবে। পশ্চিম ঝঞ্ঝা কাকে বলে, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে, মালনাদ ও ময়দান কি, দুন কি, ভাঙর ও খাদার এর দুটি পার্থক্য লেখো। ডেকান ড্রাফট কি, অরণ্য সংরক্ষণের দুটি পদ্ধতি। 3 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তাড়াতাড়ি দেখে নাও। করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টি হয় কেন, মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায় ও সংরক্ষণের উপায় কি, বহুমুখী পরিকল্পনা কাকে বলে, উদ্দেশ্য লেখো। বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখো। 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন তাড়াতাড়ি দেখে নাও। প্রস্থ অনুযায়ী হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করো। ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলে পার্থক্য লেখো। ভারতের পলিমৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার অবস্থান এবং বৈশিষ্ট্য লেখো, এবং ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব লেখো। চলো পঞ্চম অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসার মতো। দেখো 2 নম্বরে কিছু প্রশ্ন, খারিফ শস্য রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। বিশুদ্ধ ও বিশুদ্ধ কাঁচামালের পার্থক্য লেখো। দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন, ভারতের আধুনিক শিল্পদানব উদীয়মান শিল্পদানব কাকে বলে, অনুসারী শিল্প কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট ধারণযোগ্য উন্নয়ন কি, সোনালী চতুর্ভুজ টিকা লেখো। পরিবহন ও যোগাযোগের মধ্যে পার্থক্য লেখো। চলো 3 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাঞ্জাব হরিয়ানা কৃষির উন্নতি কারণ কি, ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি, নগরায়নের 3টি সমস্যা লেখো। 5 নম্বরে কিছু প্রশ্ন, পশ্চিম ভারতে কার্পাস বাস্তবায়ন শিল্পে কেন্দ্রীয় ভবনের কারণ কি। এটা রয়েছে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। এছাড়াও দেখো ইক্ষু, গম, চা অনুকূল এর ভৌগোলিক পরিবেশ। দেখো ইক্ষু, গম এবং চা এই 3টে ভৌগোলিক পরিবেশ, এই 3টের মধ্যে তোমরা একটা কিন্তু পেয়ে যাচ্ছ, কমন পেয়ে যাচ্ছ। চলো ভারতের অর্থনীতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব লেখো। মানচিত্র দেখো 6ষ্ঠ অধ্যায়, মানচিত্র ভূগোল যেমন উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। 6ষ্ঠ অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসার চান্সেস রয়েছে 100%। দূর সংবেদন কি, জিও স্টেশনারি উপগ্রহ বা ভূ সমলয় উপগ্রহ কাকে বলে, সেন্সর কি, ফলস কালার কম্পোজিশন বা FCC কি, পিক্সেল কি। 3 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তাড়াতাড়ি দেখে নাও। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র উপগ্রহ চিত্রের পার্থক্য, উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো। আর তোমাদেরকে যেটা আবারও বলে দিচ্ছি, ভীষণ গুরুত্বপূর্ণ 4টি 5 নম্বরের প্রশ্ন, কিছু করো আর নাই করো এই 4টে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই করো। এর মধ্যে তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। 4টে প্লাস এক্সট্রা এই কটা, মোট 7টা। এই 7টার মধ্যে তোমরা কিন্তু কমন পেয়েই যাবে, এবং একের অধিক বেশি কিন্তু তোমরা কমন পাবে। ভালো করে এই প্রশ্নগুলো কিন্তু সম্পূর্ণ সিলেবাস থেকে তোমাদেরকে বলা হলো। আর মাধ্যমিক ভূগোল এর MCQ এর সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং তোমরা কমেন্ট করে জানাও তোমরা কি মাধ্যমিক ভূগোল এরকম উত্তর সহ সাজেশন পেতে চাইছো, অবশ্যই কমেন্ট করে জানাও। লাস্ট মিনিট সাজেশন নিয়ে তোমাদের সাথে ছিলাম আমি। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।